নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হালকা শিশিরানি থাকলেও ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। লেপ কম্বল যেগুলি রাখার সময় এসেছে সেটাই জানিয়ে দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলেছে একবারে শীত যাওয়ার পালা। আগামী সপ্তাহে আরও খানিকটা চড়বে পারদ, লাফিয়ে বাড়বে তাপমাত্রা। কতটা গরম বাড়বে জানুন একবারে লেটেস্ট আপডেট। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ পালিয়ে যাবে শীঘ্রই, পূর্বাভাস আবহাওয়া অফিসের জানিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রির ঘরে উঠতে পারে। রাতের দিকে সামান্য ঠান্ডা থাকলেও দিনের বেলায় গরম বেশি অনুভূত হবে। আগামী সপ্তাহের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের ওপর উঠে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, পশ্চিমা ঝঞ্ঝার কারণে শীতের অনুভূতি কমছে। উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে এটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে। আবার আরও একটি পশ্চিমা গতকাল ঢুকেছে। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে সোমবার। সব মিলিয়ে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। রাজ্য জুড়ে ধীরে ধীরে কমবে উত্তরের হাওয়ার দাপট। সর্বনিম্ন উত্তরের হাওয়ার দাপট কমবে এবার। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট সেরাম নেই। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। এক নজরে উত্তরের আবহাওয়া দেখে নিন। উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর কুয়াশার সম্ভাবনা অধিক। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, যদিও বেলা বাড়তে তা হবে উদ্ধার। সর্বনিম্ন তাপমাত্রা বড়সড় হেরফের হবে না আপাতত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই চড়বে পারদ। দক্ষিণবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াসে, যা এই সময়ে স্বাভাবিকের তাপমাত্রার চেয়ে প্রায় 1.5 ডিগ্রি কম। গত কয়েকদিন ভাবসা গরম আর ঊর্ধ্বমুখী পারদের পর এই হঠাৎ পতনকে শীতের শেষ ইতলিং হিসেবে দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু শহর নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা শিশিরানি অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের বড় আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে এই শাস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না। পারদ চড়ার ইতলিং। আগামী 48 ঘন্টায় শীতের এই আমেজ বজায় থাকলেও মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি ঘরে পৌঁছাতে পারে। বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা দাপট বজায় থাকবে। কেন এই হঠাৎ পরিবর্তন? আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার সাময়িক দাপাটের এই পারদ পতন। তবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ও স্থানীয় বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে শীতের স্থায়ী হওয়ার পথ রুদ্ধ। ফলে আলমারিতে তুলে রাখা সোয়েটার বা চাদর এখন বের করার বিশেষ প্রয়োজন নেই বলেই মনে করা হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই এই লুকোচুরি খেলা কি বড় কোনো ঝড়ের ইতলিং, নাকি শ্রব বিদায়ের মন অভিমান, সেই দিকে একই নজর রাজ্যবাসীর। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।